প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসসিআর কী করে কাজ করে বা এসসিআর কী জিনিস এবং ট্রানজিস্টর দিয়ে এসসিআর কীভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো প্রথমে আমি দেখাই দিই একটা এসসিআর কী জিনিস। আসলে এসসিআর হলো সিলিকন কন্ট্রোলার রেকটিফায়ার। হ্যাঁ, এসসিআরটা সিলিকন কন্ট্রোলার রেকটিফায়ার। এটার কাজ হলো বেসিক্যালি ডিসি সুইচিং বা ডিসি রেগুলেটর, এই জাতীয় মানে ডিসি কন্ট্রোলের ক্ষেত্রে এইটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা ইন্ডাস্ট্রিয়ালি বড় বড় মেশিন বা ডিসি মেশিনগুলো বা ডিসি মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য এসসিআরগুলো ব্যবহার করা হয়। তো এসসিআরের নর্মাল অপারেশন হলো যে ওর এইটা হলো অ্যানোড, এটা ক্যাথোড আর এটা গেট, এই হলো তিনটা টার্মিনাল ওর। তো অ্যানোডে যদি আমি সাপ্লাই দিয়ে রাখি, যে আমি এখানে আগেই একটা সার্কিট বানাই রাখছি জাস্ট বোঝানোর জন্য, এরপর আমরা ট্রানজিস্টর দিয়ে কীভাবে বানাই সেটা দেখব। তো এখানে যদি আমি ওর এই যে মেইন অ্যানোডে যদি সাপ্লাই দেই, অ্যানোডে সাপ্লাই দেওয়ার পরে যখন আমি গেটে ট্রিগার করব তখন ও জাস্ট অন হবে। এই যে গেট, সরি আমরা করে নিই, প্লে করে নিই। এই যে প্লে করলাম। তো আমরা প্রথমে অ্যানোডের সাপ্লাইটা অন করে নিলাম, এরপরে আমরা এটা প্লে করলাম, এই যে অন হয়ে গেল। কিন্তু এটার সিস্টেম হলো যে এটার সাপ্লাই ভোল্টেজ অফ না করা পর্যন্ত এটা কখনো অফ হয় না। যার কারণে আমি গেটে যতই ট্রিগার দেই না কেন, পজিটিভের সাপেক্ষে নেগেটিভের সাপেক্ষে যেভাবেই ট্রিগার করি না কেন, এ কিন্তু আর অফ হচ্ছে না। মানে এটা জাস্ট একবার অন হয়, এটা অফ করার জন্য এর সাপ্লাই ভোল্টেজকে, এই যে সাপ্লাইকে অফ করে দিলে দেন অফ হয়, আদারওয়াইজ এটা অফ হয় না। আমরা আবার দেখি, এই যে সাপ্লাই অন করলাম, এখনও অন হয় নাই। আমরা যদি গ্রাউন্ড দিই, এই যে গ্রাউন্ডটা দিলাম বা নেগেটিভটা দিলাম, এ কিন্তু অন হচ্ছে না। আমরা যখনই পজিটিভটা দিব, এই যে এটা হলো পজিটিভ, এখান দিয়ে আসছে, যখনই দিব তখন এটা ট্রিগার হবে এবং এটা অন হয়ে যাবে। তো এটা হলো একটা এসসিআর, নর্মাল এসসিআর। এটা দিয়ে মোটর কন্ট্রোল বা সুইচিং বা ডিসি সেকশন অনেক কাজই করা যায়। তো আমরা এটা ট্রানজিস্টর দিয়ে বানাবো। তো বিভিন্ন হলো স্কুল কলেজ ভার্সিটির যে বইগুলো থাকে সেখানে এসসিআরের হলো ক্যারেক্টারিস্টিক ডায়াগ্রাম থাকে, দুইটা ট্রানজিস্টর ব্যাক টু ব্যাক দিয়ে এটা করা হয়। তো আমরা এটা ব্যাক টু ব্যাক করে আজকে দেখব যে আসলে ট্রানজিস্টর দিয়ে এটা কিভাবে হয়। তো আমরা প্রথমে ট্রানজিস্টর নিয়ে নিব, ট্রানজিস্টর নিয়ে দেবো। তো আমরা যে হলো বাইপোলার ট্রানজিস্টর দিয়ে কাজ করব। তো আমাদের একটা এনপিএন লাগবে আর একটা পিএনপি লাগবে। তো আমরা এনপিএন পিএনপি এখান থেকে নিয়ে নিই, যে এটা আমাদের একটা হলো পিএনপি ট্রানজিস্টর আর এটা আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর। তো আমরা যে কোনোটা নিতে পারি, যে এটা একটা নিলাম, যে এই হলো দুইটা ট্রানজিস্টর নিলাম। তো যেহেতু আমরা হলো বলেছি যে এটা সিলিকন কন্ট্রোল হলো রেকটিফায়ার এবং সাথে এটা ট্রানজিস্টর দিয়ে আমরা তৈরি করব। তো ট্রানজিস্টর দিয়ে হলো তৈরি করার ক্ষেত্রে হলো যেটা হয় সেটা আমরা যদি এটা একটু ব্লক করে বোঝার চেষ্টা করি, তো এরকম করে যে ট্রানজিস্টর যেহেতু দুইটা জাংশন, তো আমরা এই জাংশনগুলো আঁকাই, যে এটা একটা হলো জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন আর এটা একটা জাংশন। তো এভাবে যদি আমরা পাশাপাশি রাখি বা করি হলো, তখন এদের ভিতরে কানেকশন করলে আসলে এসসিআরের এটা পাবো আমরা আর কি। হ্যাঁ, যে এসসিআরের কীভাবে কাজ করে সেই ব্যাপারটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তো এটা দুটো ট্রানজিস্টর, আমরা লিখি, এটা হলো এন, এটা হলো পি, এটা হলো এন, এটা হলো পি, এটা এন, এটা পি। তো আমরা এখানে হলো তিনটা দেখে এসেছি, যাই হোক ছোটো বড় হয়ে গেছে আর কি। তো কানেকশনটা আমরা জাস্ট হলো দেখাই দিই, এই যে এটার সাথে এটা কানেকশন হয় আর এটার সাথে এটা কানেকশন হয়। এই যে পজিটিভ, এইটা হলো আমাদের গেট, অ্যানোড ক্যাথোড আর গেট। তো এইটা গেট আর এইটা হলো আমাদের ক্যাথোড আর এটা হলো আমাদের অ্যানোড। আমরা যেহেতু একটা একটু উল্টে ফেলেছি, তাহলে এইটা হলো আমাদের ক্যাথোড, এইটা হলো আমাদের অ্যানোড আর এইটা হলো আমাদের গেট। এইভাবে ব্যাক টু ব্যাক ট্রানজিস্টর দিয়ে ক্যারেক্টারিস্টিক এটা বোঝানো হয় যে এইভাবে ট্রানজিস্টর কাজ কী বলে এসসিআর কাজ করে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাই এখানে দেখব। হ্যাঁ, এই জিনিসটাই এখানে দেখব। আমরা দুটো ট্রানজিস্টর নিব, প্রথমে এনপিএন নিয়েছি, এরপরে নিব হলো পিএনপি। তো পিএনপিটা আমরা নিয়ে নিই, পিএনপিটা ছিল হলো আমাদের এইটা। তো আমরা এটা কানেকশন করি, এটাকে উল্টাই নিই, এটাকে যদি আমরা এভাবে নিই,
এবার যদি আমরা উল্টাই নিই তাহলে কানেকশনটা ঠিক মতো করা যাবে। এটার সাথে এটা, এই যে এটা হলো এটার পি, এটার এন আর এটারও এন। তখন এটা হলো এইটা হলো অ্যানোড প্রান্ত আর এটা হলো ক্যাথোড প্রান্ত। হ্যাঁ, তো আর এইটা হবে আমাদের গেট, এটা হবে গেট, যেহেতু এটা হলো পি, এই যে এটারও পি এটারও পি। তো আমরা তাইলে এই অনুযায়ী এটা ড্র করি যে আমরা দুইটা ট্রানজিস্টর দিয়ে এটা করতে পারি কিনা। হ্যাঁ, তো ফার্স্টে দুইটা ট্রানজিস্টর দিয়ে আমরা এইভাবে ইয়ে করে নিলাম, দেন রেজিস্টার কানেক্ট করি বা ইনপুটে আমরা একটা ইয়ে সাপ্লাই দিই, কি বলে যে ওইটার মধ্যে সুইচ লাগিয়ে দিই। এটা সুইচ লাগিয়ে দিলাম, সুইচ লাগিয়ে এখানে একটা সাপ্লাই লাগিয়ে দিই, এটা একটা সাপ্লাই, পজিটিভ সাপ্লাই। তো আমরা এখানে আরও দুইটা সুইচ দিই, যেহেতু আমাদের আরও দুইটা সুইচ লাগবে আমাদের অন অফ করার জন্য। তো এটা একটা সুইচ আর হলো এইটা একটা সুইচ। তো এইটা আমাদের এই কানেকশন অনুযায়ী রেজিস্টারের সাপেক্ষে আছে, তো আমরা রেজিস্টারের সাপেক্ষে দিই, রেজিস্টারের সাপেক্ষে দিয়ে দিই। এইটা একটা, এটা চলে যাবে আমাদের ভিসিসিতে, এটা চলে যাবে আমাদের গ্রাউন্ডে। তাহলে এইটা হলো আমাদের গ্রাউন্ড হলো, তাহলে এইটা হলো গ্রাউন্ড হলো। এরপরে আমরা কি বলে যে সাপ্লাই দিয়ে দেখব যে একইভাবে যে ওইভাবে কাজ করে কিনা, দেন আমরা কোনো মডিফিকেশন আসলে পরবর্তীতে তা মডিফিকেশন করে দেখব। হ্যাঁ, তো তাইলে আমরা এটার মতো করে সাপ্লাই দিই, এখানে থাকবে গ্রাউন্ড, তাহলে আমাদের এটার মতো করে কানেকশন দিয়েছি এবং যেভাবে বলেছে ব্যাক টু ব্যাক আমরা এইভাবেই দিয়েছি, দেখি এটা কাজ করে কিনা। তো আমরা প্লে করে দেখি যে এটা কোনো, আচ্ছা এইখানে আমরা ফার্স্টে সাপ্লাই দিই, সাপ্লাই দিলে অটো পেয়ে গেছে। এখানে আসলে আমাদের এখানে আমরা রেজিস্টারের ভ্যালুটা একটু পরিবর্তন করে দিই, যেহেতু এটা এখানে আসলে 330, আমরা এটাকেও 330 করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা হলো দেখবো যে হ্যাঁ কাজ ঠিক মতো করে কিনা। আমরা প্লে করে দেখি, দেখেন এটা অটো অন হয়ে গেছে, আসলে এটা ওর সাহায্য লাগছেই না। হ্যাঁ, এটা অটো অন হয়ে গেছে। তার মানে আলটিমেটলি বইতে যেভাবে দেয়া আছে যে ব্যাক টু ব্যাক ট্রানজিস্টর এভাবে লাগাইলেই এসসিআর হয়ে যায়, আসলে কিন্তু এটা পুরোটা সত্য না। হ্যাঁ, এখানে যেটা করতে হবে সেটা হলো আমরা এখন এটাকে মডিফাই করব। মডিফাই কী করে করব? মডিফাই করার জন্য আমাদের এখানে কিছু মেকানিজম খাটাইতে হবে। যেমন আমাদের এইটাকে প্রথমে ডিফল্ট আমরা যেটা করব, এটা গ্রাউন্ড করে রাখবো, অর্থাৎ এখান দিয়ে কোনো অবস্থাতেই যেন কোনো প্রকার সাপ্লাই এখানে না কানেক্ট হয়। হ্যাঁ, যার কারণে আমরা এখানে প্রথমেই একটা গ্রাউন্ড কানেকশন করে রাখবো। যে গ্রাউন্ড কানেকশন এখানে আমরা একটা 1K মানের একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড কানেকশন করে রাখলে মোটামুটি এখানে আরও অ্যাক্টিভ হওয়ার সুযোগ পাবে না। দেন আমরা যেটা করব, যেহেতু এটা এক সাপ্লাইতে এক চাপে অনই হবে, শুধু অফ হবে না, তাহলে অবশ্যই আমাদের এটাকে একমুখী করে দিতে হবে। হ্যাঁ, যদি একমুখী করে দিতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা ডায়োড লাগবে। তাহলে আমরা একটু ডায়োড নিয়ে আসি, এখান থেকে যে একটা ডায়োড নিয়ে আসি, জেনারেট ডায়োড বা রেকটিফাইং ডায়োড নিয়ে আসি। রেকটিফাইং ডায়োড যে কোনো একটা আমাদের নিলেই হবে। আমরা এটার সাপেক্ষে একটা ডায়োড লাগিয়ে দিই। হ্যাঁ, এটার সাপেক্ষে একটা ডায়োড লাগিয়ে দিলাম, তাহলে আমাদের এখান থেকে শুধু পজিটিভ সাপ্লাইটা আসবে। হ্যাঁ, তো যদি পজিটিভ সাপ্লাইটা আসে তাহলে দেন আমাদের এটা ওয়ার্কেবল হবে। তো আমরা এখন প্লে করে দেখি আগের মতো অপারেট করে কিনা বা কোনো চেঞ্জ আসছে কিনা। এই যে এটা আমরা অন করলাম, এই যে এটা অন করলাম, এটা দিয়ে প্লে করলাম, এই যে অন হয়ে গেছে। হ্যাঁ, অন হয়ে গেছে, বাট এখন কিন্তু আর ওর কোনো পরিবর্তন আসছে না। এই যে এটাতেও কোনো পরিবর্তন আসছে না। কেমন? তার মানে এখানে বইতে যেভাবে দেয়া থাকবে হুবহু এসসিআর এইভাবে কাজ করে না, এখানে একটু মডিফাই করতে হয়, যেটা এসসিআর এর ইন্টারনালে এই মডিফিকেশনগুলো থাকে বা এগুলো ছোটোখাটো মডিফিকেশনগুলো দিয়ে দেন এটাকে বানানো হয়। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এটাই, এইভাবে আমরা একটা এসসিআর কোনো বানাই ফেলতে পারি। তো এই যে এটা অন অফ করা যায়, এটা অন হচ্ছে, এটা যেরকম সাপ্লাই বন্ধ করে দিলে এটা অফ হয়ে যাবে। এই যে আবার সাপ্লাই অন করে দিয়ে, মানে হুবহু আমাদের এসসিআরটা যেভাবে কাজ করে এই সার্কিটটা ঠিক এইভাবেই কাজ করছে। তো থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আর চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।